নমস্কার। চলুন আজকে আপনাদেরকে পরিচয় করাই আমাদের উপকণ্ঠ শহর ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরটিতে আমি গিয়েছিলাম। আমি ডাক্তার দেখানোর পারিপার্শ্বিকতায় কল্যাণী প্রতি সপ্তাহে প্রায় যাই। হঠাৎ হসপিটালে গিয়ে দেখলাম যে আমি ফার্স্ট হাফে আমার ডাক্তার আমি পাবো না। মোটামুটি আমাকে 2টো পর্যন্ত কল্যাণী হসপিটালে বসে থাকতে হবে। সেই সোর্স নিয়েই আমি ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে গিয়ে এই ছোট্ট ভিডিওটি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি দেখে যদি কারোর সামান্য উপকার হয় সেটি আমার অনেক কাজে লাগবে, বা আমি এই ভিডিওটি করেছি তার মূল্যটা আমি পাব। তাহলে এবার যাচ্ছি মন্দিরের পরিচয়ে, যেটি অন্নপূর্ণা মন্দির প্রায় অনেকেই জেনেছেন বা অনেকেও জানেন না, যেটি দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে তুলনা করা হয় বা দ্বিতীয় দক্ষিণেশ্বর বলা। তার কারণ এই মন্দিরের চূড়া বা মন্দিরটি দেখতে অনেকটি দক্ষিণেশ্বরের মতো। এই মন্দিরটি অবস্থিত ব্যারাকপুরের রেল স্টেশনে নেমে রেল স্টেশনের বাইরে এসে 1 নম্বর প্ল্যাটফর্ম পার করে বাইরে এসে সামনে খানিকটা এগিয়ে গেলে অটো স্ট্যান্ড দেখা যাবে। এই অটো স্ট্যান্ডে যদি আপনি অটোওয়ালাদের বলেন যে আমি গান্ধীঘাট যাব, গান্ধীঘাট মোড়, তাহলে আপনাকে 10 টাকা নিয়ে গান্ধীঘাট মোড়ে নামিয়ে দেবে। গান্ধীঘাট মোড় থেকে সামনে তাকালে আপনারা দেখতে পাবেন গোপাল মেডিকেল হল বলে একটি ওষুধের দোকান। তার সামনে ডান দিকে আছে ব্যারাকপুর সরকারি হাই স্কুল। এটা হচ্ছে ঠিকানা। আমি ছবিতে সম্পূর্ণ দেখাতে পারিনি, আমি ছোট্ট মোবাইল দিয়ে আমি ভিডিওটি করি, যার জন্যে আমার ছবি ততটা ভালো বা সেই রূপ আমি দেখাতে আপনাদের পারবো না। তবে যদি আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখুন বা দেখেন, তাহলে আপনাদের অন্নপূর্ণা মন্দিরে আসতে কোনো অসুবিধা হবে না। গোপাল মেডিকেল হল বা আপনার সরকারি হসপিটাল পার করে সেই রাস্তা দিয়ে খানিকটা এগিয়ে এসে 3 মাথা মোড়, সেই মোড়েই আপনারা দেখতে পাবেন বাঁ দিকে তাকালেই এই অন্নপূর্ণা মন্দির। এই যে এখন যে আপনার বেলগাছটি দেখা যাচ্ছে, এই বেলগাছটিতে কথিত আছে যে স্বয়ং পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেব বা উনি এখানে এসে ধ্যান করতেন। একটি ফলকে লেখাও ছিল, কিন্তু লেখাটি কালের পরিচর্যার অভাবে লেখাটি মুছে গেছে। ওই যে ওই সাদা জায়গাটায় লেখা ছিল। এটি গেল সেই বেলগাছটির পেছন দিকে দেখুন, সাইডে 6টি শিব মন্দির আছে। এখানে আমি যেনারা পরিচর্যায় আছেন বা এই মন্দির পরিচর্যা করছেন বা পরিচালনা করছেন, সেই কমিটির কাছে গিয়ে আমি সঠিকভাবে ভিডিও করার পারমিশন পাইনি, যার জন্য আমার খুব অল্প সময় ছিল। আমার এদিকে মনের তাড়া যে আমাকে এসে আবার ডাক্তার দেখাতে হবে। এই যে 6টি শিব মন্দির আছে, এই শিব মন্দিরের শিবলিঙ্গ বা শিবের মূর্তি একই রকম হলেও 6টি শিব মন্দিরের শিবের 6টি নাম আছে। আমি সেটা আমার ভুলও হতে পারে, আমি যেটুকু দেখেছি সেই দেখা থেকে অনুমান করে আপনাদের আমি বলছি। প্রথম থেকে বলি, একটি হচ্ছে কেদারেশ্বর, একটি হচ্ছে কৈলাসেশ্বর, একটি হচ্ছে কপিলেশ্বর, কল্যাণেশ্বর,
কিঙ্করেশ্বর এবং কামেশ্বর, এই ছটি শিব মন্দির এখানে বর্তিত আছে। দেখুন মন্দিরটাকে এখানে গিয়ে যতবার দেখি ততবারই মন ফিরিয়ে যায় ওই মন্দিরের দিকে। মন্দিরের কারুকার্য, মন্দিরের সামনে আছে একটা নাট মন্দির, এবং ওই নাট মন্দিরের মধ্যে বসলেই আমাদের মূল মন্দিরের আমরা মূর্তি দেখতে পাবো, মা অন্নপূর্ণার মূর্তি দেখতে পাবো। এখানে আমি যেটুকু জানলাম আপনাদের আমি ভিডিও করে দেখাতে পারিনি বা পারছি না। পরবর্তীকালে যদি আবার কোনো দিন যাই চেষ্টা করব যাতে সম্পূর্ণ ভিডিও করা যায়। যে মা অন্নপূর্ণার মূর্তিটি এখানে আছে, সঙ্গে আছেন বাবা ভোলানাথ। মা অন্নপূর্ণার মূর্তিটি হচ্ছে সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি, বাবা ভোলানাথের মূর্তিটি হচ্ছে অষ্টধাতু দিয়ে তৈরি, এবং যে সিংহাসনের ওপর মা অন্নপূর্ণা বাবা ভোলানাথ বিরাজমান সেই সিংহাসনটি সম্পূর্ণ রূপ দিয়ে তৈরি। এই মন্দিরটি কথিত আছে যে রানী রাসমণির কন্যা, কনিষ্ঠ কন্যা আর কি, জগদম্বা দেবী এবং তার জামাতা শ্রী মথুর বিশ্বাস মহাশয় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তাদেরই বংশধর বংশ পরম্পরায় এই মন্দিরটি পরিচালনা করছেন। এটি গেল আপনার মন্দিরের পরিচয়টি, যেখানে নাকি রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ এই মন্দিরে বেশ কয়েকবার এসেছেন। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল আনুমানিক, ওখানে যে সালটি লেখা আছে 1875 সালে। 1875 সাল, তারপরে নাকি এখানে অনেক মনীষীরা এসেছিলেন। এই যে মূর্তিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে জগদম্বা দেবীর মূর্তি, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা বলে ধরা হয়। মন্দিরের কারুকার্যগুলো দেখুন, যেগুলো একদম সম্পূর্ণ দক্ষিণেশ্বরের মন্দিরের সঙ্গে মিলে যায়, যার জন্যে এই মন্দিরকে আর কি দ্বিতীয় দক্ষিণেশ্বর বলা হয়। এই মন্দিরের পিছন দিকে খানিকটা হেঁটে গিয়েই দেখা যায় গঙ্গা। এই গঙ্গার একটি ঘাট এখানে বাঁধানো আছে। এই ঘাটটি রাসমণি ঘাট বলা হয়, কিন্তু মা অন্নপূর্ণা মন্দির নিকটে হওয়ার জন্য এই ঘাটটিকে অন্নপূর্ণা ঘাটও বলা হয়। পাশেই আছে ফেরিঘাট, যেখানে জেটি ঘাট আর কি, যেখানে লঞ্চ বা বড় কোনো জাহাজ হয়তো দাঁড়ায়। পার্শ্ববর্তী যে প্রাকৃতিক সৌন্দর্য, এগুলোও খুব সুন্দর। আমার হাতের সময় কমের জন্য খুব ভালোভাবে আমি ভিডিওটি হয়তো করতে পারিনি, কিন্তু যেটুকু পেরেছি সেইটুকু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তারপরে যাব, এটা হচ্ছে মা গঙ্গা স্নান করে আমরা অনেকে মন্দিরে পুজো দিই, সেখানে ভোগ আরতির ব্যবস্থা আছে। এই যে মন্দিরটি দেখা যাচ্ছে এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরটি আপনাদের আমি যে ঠিকানা দিয়েছিলাম, গান্ধীঘাট মোড় থেকে এপারে এসে যে গোপাল মেডিকেল হল ছাড়িয়ে এসে বেশ খানিকটা
এগিয়ে এসেই আসতে আপনাদের বাঁ হাতে পড়বে এই মন্দিরটি। মন্দিরটি খুব সুন্দর এবং কারুকার্য মণ্ডিত একটি জগন্নাথ দেবের মন্দির। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেরই মূর্তি আছে, এখানে পুজো হয়। এই মন্দিরের কারুকার্য খুব সুন্দর এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো আছে এই মন্দির। এই মন্দির থেকে বেরিয়ে খানিকটা গিয়ে তিমাথা মোড়। তিমাথা মোড়ের পেছন দিকে আমরা থাকছে আপনার গান্ধীঘাট মোড় বা মেন রোড, হাই রোড যেটা, আর ডান দিকে চলে যাচ্ছে আপনার গান্ধীঘাট, যেখানে আরও ঐতিহাসিক কিছু বিদ্যমান, যেগুলো আমি সময়ের অভাবে যেতে পারিনি বা দেখতে পারিনি। বাঁ দিকে তাকিয়ে গেলেই খানিকটা আপনার আমাদের মা অন্নপূর্ণার মন্দির। আপনারা স্টেশনে এসে যদি অন্নপূর্ণা মন্দিরের সরাসরি যেতে চান তাহলে আপনাদেরকে 100 টাকা আপনার ভাড়া নেবে, কিন্তু 10 টাকা দিয়ে আপনি হাই রোডে নেমে গান্ধীঘাট মোড়ে নেমে সামান্য কয়েক মিনিটের রাস্তা, 2 মিনিটও লাগে না, হেঁটে গেলে আপনার মন্দিরে পৌঁছে যাব। তো আমার বলার কিছু নেই, আপনাদেরকে আমি এই ভিডিওটি করে দেখানোর চেষ্টা করছি। যদি আপনারা কেউ এই মন্দিরে যেতে চান, প্রথমে যে কোনো প্রকারে আপনারা ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুরে পৌঁছান। ব্যারাকপুর যে কোনো জায়গা থেকে গান্ধীঘাট বললে পরেই আপনাকে, বা অন্নপূর্ণা মন্দির বললে এই মন্দিরে পৌঁছে দেবে। সেখানে আপনার আসতে গেলে অটোওয়ালাদের সঙ্গে ঠিক রকম দমদার করে তবেই আসবেন। যেমন 10 টাকায় আমি গান্ধী মোড়ে আসছি, আর আমাকে মন্দিরে নিয়ে যেতে গেলে 100 টাকা, সেটা একজন থাকলেও এবং 5 জন থাকলেও। এই মন্দিরটি, যে মন্দিরটি এখন দেখা যাচ্ছে, এই মন্দিরের কারুকার্য এত সুন্দর, আপনি যত দেখবেন ততই মনটা অন্যরকম হয়ে যাবে। আপনারা যারা যাবেন তারাই উপলব্ধি করতে পারবেন। এই জন্য আপনারা আসুন, আমাদের খুব কাছে, কলকাতা থেকে কাছে, এদিক থেকে আমরা কৃষ্ণনগর বা বহরমপুর থেকে যেতে চাই, এটাও সামান্য। ব্যারাকপুর স্টেশনে নেমে আপনারা পৌঁছে যান মা অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরে ভোগ ব্যবস্থাও আছে, যেগুলো আমি ভিডিও করতে পারিনি বা আমার সময়ের অভাবে হয়ে ওঠেনি। কুপনের মাধ্যমে এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। তাহলে এই ভিডিওতে দীর্ঘায়িত বলার বা কিছু করার নেই, আপনারা আসুন। আমাদের কাছাকাছি প্রচুর এইরকম অনেক আরও মন্দির আছে, সেগুলো আমি যতটুকু দেখব আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তাতে আপনারা আমাকে সাহায্য করবেন, তবে আবার নতুন ভিডিও করতে আমি উৎসাহিত হব। আপনারা সাবস্ক্রাইব করবেন, তাতে ভিডিওটি করতে ভালো লাগবে।